রাজধানীর রামপুরা বউবাজারে চাঁদা না দেওয়ায় কাঁচামাল ব্যবসায়ী এএস মান্নানের উপর নৃশংস হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। শনিবার রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। অভিযোগকারীর মতে বউবাজার থেকে ডেকে এনে এএস মান্নানকে নির্বিচারে মারধর করা হয়। হামলায় তার ডান পা ভেঙে যায়। মান্নান জানান, 7 জন সন্ত্রাসী তাকে তুলে নিয়ে চাঁদা আদায়ের জন্য ক্রমাগত হুমকি দিতে থাকে এবং হত্যার হুমকিও দেয়। ভুক্তভোগী এএস মান্নানের অভিযোগ অনুযায়ী হামলায় জড়িত সন্ত্রাসীরা হলেন রিপনের ছোট ভাই বাইজিদ আহমেদ, যিনি হাতিরঝিল থানার 2টি মামলার আসামি, পিচ্চি আলামিন 27 অক্টোবর 2024 সালের ছাত্র হত্যা মামলার 37তম আসামি, প্রাক্তন ছাত্রলীগ নেতা ও বর্তমানে যুবদলের চাঁদাবাজ রাকিব, বুয়াপাড়া শ্রমিক লীগের সশস্ত্র ক্যাডার মনির হোসেন তোতা এবং মিন্টু ভুইয়াপাড়ার বাসিন্দা। এলাকাবাসী জানান, সন্ত্রাসীরা মান্নানকে মেরে রাস্তায় ফেলে রেখে যায়। পরে খিলগাঁও থানার এসআই এবং কর্তব্যরত কনস্টেবলগণ তাকে উদ্ধার করে রামপুরা থানায় নিয়ে যান। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে সাংবাদিকদের সাথে আলাপকালে এএস মান্নান জানান, দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসীরা তার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দেয় এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেয়। মান্নানের দাবি, হামলাকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে কঠোর শাস্তি দেওয়া হোক। মনে করো যে মারছে, মারার পর আমার গুলি করে দিতে লইছে। পরে একজনের কাছে গুলি করার দরকার নাই। পরে আমারে প্রচুর পিটাইছে, পিঠা আমার পাটা ভাঙা ফেলছে। ভাঙা পরে জোর জবস্তি করে আমারে গুলি দিয়েছে পকেটে জোর করে। আমি গুলি ওসি সাহেবের দেখাইছি। ওসি সাহেব বলছে, ঠিক আছে গুলি রাখেন আপনার কাছে, ঠিক আছে গুলি রাখেন, আমি ব্যবস্থা নিতেছি। আর কারা কারা দিচ্ছে নামগুলি বলেন। আমি ওদের 4-5 জনের নাম বলতেছিলাম, বললে আসছে ওইখানে। ঠিক আছে। তোমার বাবার নামটা কি জানো? সুলতান। সুলতান? হ্যাঁ, বড় ভাই আছে, ছোট ভাই। আপনারা দেখছেন ANB24.net, সত্যের সন্ধানে বিশ্বজুড়ে 24 ঘন্টা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর বেশি বেশি লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।